তা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং নতুন করে তাকে নোটিশ দেওয়া হলো। আজ তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন ভবানী ভবনে, কিন্তু আগামীকাল বিকেল 5টার সময় তাকে ফের হাজিরা দিতে বলা হয়েছে। নতুন নোটিশে আগামীকাল নতুন দিন দেওয়া হয়েছে হাজিরা দেওয়ার জন্য। আগামীকাল বিকেল 5টার সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছে ভবানী ভবনে। সই জাল কাণ্ডে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল আজই। আজ ছিল তার দ্বিতীয় হাজিরা যে দিন, সেই দিন। কারণ প্রথম দিন তিনি বলেছিলেন তিনি অসুস্থ, সেই কারণে তিনি যাননি। আজ ছিল তার দ্বিতীয় দিন যখন তাকে হাজিরা দিতে বলা হয়েছিল ভবানী ভবনে। আজ তাকে যেতে বলা হলেও তিনি গতকাল আমরা জানি দিল্লি পৌঁছে গিয়েছিলেন এবং সেই কারণ দেখিয়েই তিনি বলছেন তিনি দিল্লিতে রয়েছেন এবং সেই কারণেই তিনি যেতে পারবেন না। সেই কারণে আবার আমরা দেখলাম বিকেল হতে না হতেই সিআইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন পটুয়াপাড়ায় কালীঘাটে তার বাড়িতে। আর সেখানে গিয়ে নতুন করে নোটিশ তারা দিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে তারা অনেকক্ষণ নিচ থেকে ডাকাডাকি করেন এবং তারপর একজন এসে ওপর থেকে নিচে আসেন, দরজা খুললেন এবং তারপর তাদের কাছ থেকে সেই নোটিশটি গ্রহণ করেন, যেখানে বলা হয়েছে আগামীকাল বিকেল 5টার সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ঘাপটি মেরে বসে রয়েছেন দিল্লিতে। দেখাচ্ছেন যে তার দল বাঁচাতে তিনি অত্যন্ত উদ্যোগী, কিন্তু কার্যত দেখা যাচ্ছে তার তো আমও গেছে ছালাও গেছে, দলের তো আর কিছুই নেই। দল কার্যত এই মুহূর্তে মিউজিয়ামে যাওয়ার পালা, সেই অবস্থায় দল রয়েছে। দলে ন্যূনতম অক্সিজেন দেওয়ার মতো কেউ নেই। আর সেই দলকে বাঁচানোর জন্য তিনি দিল্লিতে গিয়ে ঘাপটি মেরে বসে রয়েছেন ভবানী ভবনে হাজিরা না দিয়ে। সই জাল কাণ্ডে তাকে তৃতীয়বারের জন্য নোটিশ সার্ভ করা হলো সিআইডির তরফ থেকে। আগামীকাল বিকেল 5টার সময়